नमस्कार बंधुरा अजानार सन्धान यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागतम। बंधुरा आजकेर भिडियोते आमरा उपस्थापन करते चलेछि जगन्नाथ देवेर रथयात्रार इतिहास। ताई बंधुरा अवश्य भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन, आशा करी आपनादेर भिडियोटी भालो लागबे। जय श्रीकृष्ण, राधे राधे, ओम नमः शिवाय। रथयात्रा लोकारण्य महा धूमधाम, भक्तेरा लुटाय पथे करिछे प्रणाम। रथ भावे आमी देव, पथ भावे आमी, मूर्ति भावे आमी देव, हासेन अंतर्जामी। आषाढ़ मासेर शुक्लापक्षेर द्वितीया तिथिते जगन्नाथ बलराम सुभद्रा रथे चढ़े राजा इंद्रदुम्नेर पत्नी गुंडिचार बाड़ीते जान। सेटाके बला हय जगन्नाथेर मासिर बाड़ी एवं 7 दिन पर सेखाने आबार निजेर मंदिरे फिरे आसेन। स्थानीयभावे एटी मासिर बाड़ी जावा नामे परिचित। रथे चढ़े एई गमन ओ प्रत्यागमनके रथ ओ उल्टो रथ बला हय। रथयात्रा आबार पतित पावन यात्रा, नवयात्रा, गुंडिचा यात्रा, महाबेदी यात्रा, नंदीघोष यात्रा এই সব নামেও পরিচিত। এ তো আমরা সবাই জানি, কিন্তু জগন্নাথ দেব পুরীধাম ও রথযাত্রাকে ঘিরে আরও যেসব লীলা কাহিনী আছে তা কি জানেন? জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন? স্কন্দ পুরাণের উৎকল কণ্ঠে উল্লেখ করা হয়েছে যে এই জগন্নাথ পুরীর পরিধি 10 যোজন অর্থাৎ 8 মাইল বা 128 কিলোমিটার অবধি বিস্তৃত। এই বালুকাময় ভূভাগ দ্বারা পরিবেষ্টিত এই স্থান অরুর দেশ বা উড়িষ্যা নামেও বিখ্যাত। শাস্ত্রে উৎকল দেশকে এই গ্রহের পবিত্রতম স্থান বলে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে বরসানাং ভারত শ্রেষ্ঠ, দেশানাং উৎকল স্মৃত, উৎকলস্য সমদেশ সম নাস্তি মহীতলে। অর্থাৎ সমস্ত বর্ষসমূহের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, সমস্ত দেশের মধ্যে উৎকল দেশ বা উড়িষ্যা শ্রেষ্ঠ। এই গ্রহে উৎকল দেশ বা উড়িষ্যার মতো অন্য কোনো দেশ নাই। বন্ধুরা, প্রতি বছর রথযাত্রার দিনে আমরা খুবই উপভোগ করে থাকি এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের আরাধনা করে থাকি। আমরা রথের দড়ি টানার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই পুণ্যভূমি উড়িষ্যা সম্বন্ধে কিছু জানানোর জন্য, যেখানে স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেব অবস্থান করছেন, তার মহিমা, তার লীলা এবং 3টে রথের বিস্তারিত বিবরণ। আপনি কি জানেন রথযাত্রার সময় যখন জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা দেবী রথে আরোহণ করেন তখন সুদর্শন কোথায় অবস্থান করেন? ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ কেন আনন্দবাজারে বিক্রি হয়? অন্য কোনো মন্দিরে তো এমনটা হয় না। আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ কেন এমন রূপ ধারণ করেছিলেন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর এই যে বিগ্রহ, এতে হাত পা নেই কেন? আপনি কি জানেন পূর্বে 6টি রথ চলত, কিন্তু এখন কেন 3টে রথ চলে? আমরা জানব ভগবান জগন্নাথ দেবের লীলা ও রথযাত্রা সংক্রান্ত বিভিন্ন লীলা কাহিনী। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং প্রভু জগন্নাথের লীলা জানুন এবং তা শ্রবণ করে প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। প্রথমেই আমরা জানব শ্রী জগন্নাথ পুরীধামে এমন কিছু তথ্য যা আপনাকে সত্যি অবাক করবে। আমরা জানি পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর জন্য 3টি রথ, কিন্তু শুনে অবাক হবেন যে এক সময় পুরীতে
রথযাত্রার সময় 6টি রথ ব্যবহৃত হতো। প্রথম দিকে পুরীর মন্দির এবং মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের মধ্যবর্তী স্থানে একটি নদী প্রবাহিত হতো, তাই নদীর এই পারে 3টি রথ এবং ওই পারে 3টি রথ ব্যবহৃত হতো। মাঝখানে নদী পারাপারের জন্য একটি বিশাল নৌকা ব্যবহৃত হতো, যাতে ভগবান জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ থাকত। জগন্নাথ দেবের মন্দিরে এক সময় বিখ্যাত মুসলিম ভজন গায়ক ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ আজিজ। তিনি ভগবান জগন্নাথ দেবের সুমধুর ভজন গান শোনানোর জন্য বিখ্যাত ছিলেন। আপনি কি জানেন যীশু খ্রিস্ট ভগবান জগন্নাথ দেবকে অলক্ষ্যে দর্শন করার জন্য পুরীর মন্দির ভ্রমণ করেছিলেন? এর প্রমাণ পাওয়া যায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পেছনে একটি বিশাল আকৃতির ক্রুশ অভিষিক্ত রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় যে ভগবান জগন্নাথ দেব ও বুদ্ধদেবের মধ্যে এক অন্তরঙ্গ সম্বন্ধ ছিল। এমনকি পুরীতে ভগবান বুদ্ধের অনেক নিদর্শনও পাওয়া যায়। অপরদিকে শিখদের ধর্মগুরু নানকের কাছেও ভগবান জগন্নাথ দেব অত্যন্ত প্রিয় ছিলেন। মন্দিরে ভগবান জগন্নাথ দেবকে সর্বোচ্চ 56 প্রকার ভোগ নিবেদন করা হয়, তা অনেকেরই জানা, কিন্তু এটা হয়তো অনেকের অজানা যে প্রভু জগন্নাথ দেবকে কোন বিশেষ মুহূর্তে 88 প্রকার ভোগও নিবেদন করা হয় এবং বিশেষ বিশেষ উৎসবের সময় এর চেয়েও বেশি ভোগ ভগবানকে নিবেদন করা হয়। শ্রী জগন্নাথ দেবের মন্দিরে যে ভোগ মণ্ডপটি রয়েছে সেটি প্রকৃতপক্ষে কর্ণাটক মন্দিরের একটি অংশ, যেটি 18 শতাব্দীতে মারাঠা কর্তৃক মন্দিরটির কিছু অংশ ধ্বংস হয়েছিল। পরবর্তীতে তার কিছু অংশ পুরী মন্দিরের ভোগ মণ্ডপ হিসাবে ব্যবহৃত হয়। অভদা অর্থাৎ জগন্নাথ দেবের অদ্ভুত প্রসাদ, যে কেউ তৈরি করে না, নিজে নিজেই এই সুস্বাদু প্রসাদ তৈরি হয়। সবচেয়ে অবিশ্বাস্য যে বিশাল আকৃতির চুল্লিতে একটির পর একটি মাটির তৈরি পাত্রের সব উপাদান দিয়ে বসিয়ে দিলে সবচেয়ে উপরের পাত্রটি প্রথমে তৈরি হয়ে যায়, অথচ প্রথা অনুযায়ী বা বৈজ্ঞানিক দৃষ্টিতে সবচেয়ে নিচের পাত্রটি আগে বা প্রথমে তৈরি হয়ে যাওয়ার কথা, অথচ প্রথা অনুযায়ী বা বৈজ্ঞানিক দৃষ্টিতে এটি পুরী মন্দিরের অবিশ্বাস্য এক প্রাত্যহিক ঘটনা। বলা হয় যে এই প্রসাদগুলি স্বয়ং মা লক্ষ্মী নিজেই রন্ধন করেন। অনেকেই হয়তো জানেন পুরীর এই মন্দিরটির পুরোটাই মহারাজা ইন্দ্রদুম্ন তৈরি করেছিলেন। আসল সত্য এটাই যে প্রকৃতপক্ষে মহারাজা ইন্দ্রদুম্ন শুধু পুরীর মূল মন্দিরটি তৈরি করেছিলেন। অপরদিকে বাকি যেসব অবকাঠামো রয়েছে, যেমন মেঘানন্দ প্রাচীরী, মুখ্যশালা, নাটমণ্ডপ এবং অন্যান্য সব অবকাঠামো বা মন্দিরগুলি রয়েছে, এগুলো তৈরি করেছিলেন সময়ের আবর্তনে বিভিন্ন রাজা এবং শাসকেরা। গর্ভমূঢ় হল পুরী মন্দিরের সবচেয়ে অদ্ভুত অংশ, যেখানে ভগবানের সব রকম মূল্যবান অলঙ্কারসমূহ সংরক্ষণ রাখা হয়। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত তারা হলো কতকগুলো বিষধর অদ্ভুত সাপ এবং স্বর্গীয় আত্মা। অপরদিকে রত্নমুহুর নামে মন্দিরের উপরের অংশটিতে একটি অদ্ভুত বৃহৎ চুম্বক শক্তি রয়েছে, যেটি ওই মন্দিরকে ঝড় বা প্রবল দমকা হাওয়া থেকে স্থির রাখতে পারে বা কোনোভাবে ধ্বংস হওয়ার থেকে অদ্ভুতভাবে রক্ষা করে থাকে। বলা হয়ে থাকে যে মাঝে মাঝে ওই অংশ তড়িৎ চুম্বকীয় শক্তির বিশেষভাবে পরিবর্তন পরিলক্ষিত হয়, যা সত্যি অদ্ভুত। আপনি কি জানেন রথযাত্রার সময় জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবী যখন রথে আরোহণ করেন তখন সুদর্শন কোথায় অবস্থান করে? অনেকেই বলবেন জগন্নাথ দেবের পাশে, কিন্তু অদ্ভুত হলেও সত্য, সুদর্শন জগন্নাথ দেবের পাশে না, বরঞ্চ সুভদ্রা দেবীর পাশে অবস্থান করেন। তখন জগন্নাথ দেবের দুপাশে
শ্রী মদনমোহনের বিগ্রহ এবং বলরামের পাশে শ্রী রামচন্দ্র ও শ্রীকৃষ্ণের দুটি পিতলের বিগ্রহ অবস্থান করে। জগন্নাথ দেবের সম্মুখে নৃত্য প্রদর্শনের জন্য একজন সেবিকা রয়েছেন, যাদেরকে দেবদাসী নামে অভিহিত করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এই সব সেবিকাদের 9 বছর বয়সে বিয়ে হয় শ্রী জগন্নাথ দেবের সঙ্গে। এরা নিজেদেরকে ভগবানের কাছে উৎসর্গ করে শুধুমাত্র এর নির্দিষ্ট সেবা নৃত্য প্রদর্শন করে। এই প্রথা স্বয়ং জগন্নাথ দেবেরই নির্দেশে প্রচলিত। এক্ষেত্রে এর পিছনে একটি সুপ্রাচীন সুন্দর কাহিনী রয়েছে। প্রতিদিন এই সব দেবদাসী কিছু বিশেষ সময়ে ভগবানের সামনে তাদের নৃত্য প্রদর্শন করে থাকে। নৃত্য প্রদর্শনের সময় তারা দর্শকের দিকে তাকাবে না। তাদের সকল মনোযোগ ভগবানকে কেন্দ্র করে। তাদের জন্য পুরুষ সঙ্গও নিষিদ্ধ। এভাবে যুগ যুগ ধরে জগন্নাথ পুরী সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময়ের এবং অদ্ভুত স্থান হিসাবে এই পৃথিবীতে অবস্থান করছে। বন্ধুরা, এবার জানব কিভাবে শ্রী জগন্নাথ দেবের এই শ্রী বিগ্রহ পূজা শুরু হলো। ব্রহ্মপুরাণ এবং বৃহৎ নারদীয় পুরাণ মতে সরবগণ নীলমাধব রূপে নারায়ণের পূজা করতেন। ঠিকই, কিন্তু তার পূর্বে স্বর্গের দেবতাগণ গণগুপ্ত রূপে নীলমাধবের পূজা করতেন। পরে সবরগণ সেই খোঁজ পান। জগন্নাথ দেবের সৃষ্টি সম্বন্ধে উড়িয়া মহাভারতে এক অদ্ভুত আখ্যান আছে। এবার আমরা সেটি জানব। লীলা সংগ্রহণের আগে ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ গমনের চিন্তা করতে লাগলেন। যদুবংশ গৃহযুদ্ধে ধ্বংস হয়েছে। ভ্রাতা বলরাম যোগ বলে বৈকুণ্ঠ ফিরে গেছেন। তিনি তখন এ কথা ভাবতে ভাবতে বনে গিয়ে একটি বৃক্ষে আরোহণ করলেন এবং মহাভারতের কথা চিন্তা করতে লাগলেন। সে সময় তার চরণকে পক্ষী ভেবে জরা নামক এক ব্যাধ স্বরবিদ্ধ করলেন। বলা হয় এই ব্যাধ পূর্বজন্মে বালিপুত্র অঙ্গদ ছিলেন। ভগবান রাম বালিকে বধ করে অঙ্গদকে বর দিয়েছিলেন। পরবর্তী কৃষ্ণরূপে তিনি অঙ্গদেশের স্বর দেহে ধারণ করেন। পরে শ্রীকৃষ্ণ দেহ রাখলে তার দেহকে সমুদ্র তটে চন্দন কাষ্ঠে খাঁটি গোধৃত দিয়ে দাহ করার চেষ্টা করা হয়। কিন্তু 6 দিন হয়ে গেলেও ভগবানের একটি অঙ্গও পুড়ল না। তখন দৈববাণী হল, ভগবান শ্রীকৃষ্ণের এই নশ্বর দেহাংশ আগুনে দাহ করা যাবে না। এই পবিত্র দেহাংশ সমুদ্রে বিসর্জন দাও। ঠিক সেই মতো সমুদ্রে বিসর্জিত হলে সেই দেহাংশ সমুদ্রের জলে ভাসতে ভাসতে পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে কলিঙ্গ রাজ্যে এসে পৌঁছায়। এই অঞ্চলে বসবাসকারী একদল শবর তাদের নেতা বিশ্রা বসুর নেতৃত্বে গভীর জঙ্গলে মন্দির নির্মাণ করে। ওই দেহাংশকে নীলমাধব দেবতা জ্ঞানে পূজা আরম্ভ করে। নীলমাধবের খ্যাতি শুনে প্রাচীন অবন্তীনগরে বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন তা হস্তগত করতে গিয়ে ব্যর্থ হলেন। বিশ্রা বসুর কাছে পরাজিত রাজা ইন্দ্রদুম্ন তখন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা আরম্ভ করলেন। মালবরাজ ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণুভক্ত। একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজবাড়িতে সমর্পণ করলেন। দেবদ্বিজে ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদুম্ন পরম যত্নে সন্ন্যাসীর সেবা করলেন। সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্রে নীল পর্বতে ভগবান বিষ্ণুর কথা বললেন। এখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে শবরদের দ্বারা নীলমাধব রূপে পূজিত হচ্ছেন। নীলমাধব সাক্ষাৎ মুক্তি প্রদায়ক, তিনি মোক্ষ প্রদান করেন। সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদুম্ন ভগবানের রূপ দর্শনে আকুল হলেন। রাজা তার পুরোহিতদের ভাই বিদ্যাবতীকে
শবরদের রাজ্য গিয়ে নীলমাধবের সন্ধান করতে বললেন। এরপর শবরদের দেশে এসে বিদ্যাবতী শবরদের রাজা বিশ্রাবসুর সঙ্গে সাক্ষাৎ করলেন। বিশ্রাবসুর মারফত বিদ্যাবতী নীলমাধবকে দর্শন লাভ করলেন। তারপর বিদ্যাবতী নিজে রাজা ইন্দ্রদুম্নকে সব জানালেন। রাজা খবর পেয়ে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের দর্শনে আসলেন। রাজা ইন্দ্রদুম্ন পুরুষোত্তম ক্ষেত্রে এসে নীলমাধব দর্শন করতে গিয়ে শুনলেন নীলমাধব অন্তর্ধান হয়েছেন। মতান্তরে জানা যায় শবররাজ বিশ্রাবসু সেটিকে লুকিয়ে রাখেন। রাজা ইন্দ্রদুম্ন এতে খুব দুঃখ পান এবং ভাবলেন, প্রভুর যখন দর্শন পেলাম না তখন এই জীবন রেখে কী লাভ, অনশনে প্রাণ ত্যাগ করাই শ্রেয়। এই ভেবে রাজা ইন্দ্রদুম্ন কুশশয্যায় শয়ন করলেন। সে সময় দেবর্ষি নারদ মুনি জানালেন যে, হে রাজন, তোমার প্রাণত্যাগের প্রয়োজন নেই। এই স্থানে তোমার মাধ্যমেই ভগবান জগন্নাথদেব দারুব্রহ্মরূপে পূজা পাবেন। স্বয়ং পিতা ব্রহ্মা একথা জানিয়েছেন। রাজা শুনে শান্তি পেলেন। এক রাতের কথা, রাজা শয়নে ভগবান শ্রীবিষ্ণুর স্বপ্ন পেলেন। স্বপ্নে ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, হে রাজন, তুমি আমার প্রিয় ভক্ত। ভক্তদের থেকে আমি কদাপি দূর হই না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি। বাঁকি মহান নামক স্থানে তুমি আমাকে দারুব্রহ্মরূপে পাবে। রাজা সেই স্থানে গেলেন এবং সেখানে দারুব্রহ্মর সন্ধান পেলেন, কিন্তু তাতে কি, তাকে এক চুলও নাড়ানো গেল না। রাজা আদেশ দিলেন হাতি দিয়ে টানতে। সহস্র হাতি টেনেও সেই দারুব্রহ্মকে এক চুলও নাড়ানো গেল না। রাজা আবার হতাশ হলেন। সেই সময় ভগবান বিষ্ণু আবার স্বপ্নে জানালেন যে, হে রাজন, তুমি হতাশ হও না। শবর রাজা বিশ্রাবসু আমার প্রিয় ভক্ত। তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো। আর এই মতো কাজ করলেন। ভক্ত বিশ্রাবসু আসলেন। বিশ্রাবসু, বিদ্যাবতী আর রাজা তিনজনে মিলে দারুব্রহ্মকে তুললেন। সে সময় চতুর্দিকে ভক্তেরা কীর্তন করতে লাগলেন। তারপর দারুব্রহ্মকে রথে বসিয়ে নিয়ে এলেন। রাজা ইন্দ্রদুম্ন সমুদ্রে প্রাপ্ত দারুব্রহ্ম প্রাপ্তির পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে সহস্র অশ্বমেধ যজ্ঞ করলেন। ভগবান বিষ্ণুর কৃপায় ভারতবর্ষের কোনো রাজাই যজ্ঞের অশ্ব ধরতে সক্ষম হল না। যজ্ঞ সমাপ্ততে দেবর্ষি নারদ মুনির পরামর্শে রাজা ইন্দ্রদুম্ন সেই দারুব্রহ্ম বৃক্ষ কেটে জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহে তৈরিতে মনোনিবেশ করলেন। এর জন্য অনেক ছোটর, অনেক কারিগরকে ডেকে পাঠানো হলো, কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেনি ঠেকাতেই যন্ত্রগুলো সব চূর্ণ চূর্ণ হয়ে গেল। রাজা তো মহা সমস্যায় পড়লেন। সে সময় ছদ্মবেশে বিশ্বকর্মা মতান্তরে ভগবান বিষ্ণু স্বয়ং নিজেই এক ছুতরের বেশ ধরে মূর্তি তৈরিতে সম্মত হলেন। তিনি এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা। আমি মূর্তি গড়তে পারবো। আমাকে একটি বড় ঘর এবং 21 দিন সময় দিন। তবে আমার একটি শর্ত আছে, আমি 21 দিন দরজা বন্ধ করে কাজ করব। সে সময় এই ঘরে কেউ যেন না প্রবেশ করে, কেউ যেন দরজা না খুলে। অপরদিকে মোটা পারিশ্রমিকের লোভে যে ছুতরেরা এসেছিলেন তাদেরকেও নিরাশ করলেন না। অনন্ত মহারানা তিনি বললেন, হে রাজন, আপনি ইতিপূর্বে যে সকল কারিগরকে এনেছেন তাদের বলুন 3টে রথ তৈরি করতে। ছদ্মবেশী বিশ্বকর্মা ঘরে ঢুকলে দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। সেখানে কড়া পাহারা বসিয়ে দিল রাজা, যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। ভেতরে কাজ চলতে লাগলো, কিন্তু রানী গুন্ডিচার মন মানে না। স্বভাবে নারী জাতি, বড়ই চঞ্চল মন। রানী গুন্ডিচা ভাবলেন, কেমনই বা কারিগর বদ্ধ ঘরে মূর্তি গড়ছেন, কেমনই বা নির্মিত হচ্ছে আমার ভগবান বিষ্ণুর বিগ্রহ, একবার দেখেই আসি না।
একবার দেখলে বোধহয় কারিগর অসন্তুষ্ট হবেন না। এই ভেবে মহারানী 14 দিনের মাথায়, আবার কারো কারো কথায় 9 দিনের মাথায় দরজা খুলে দিলেন। কারিগর ক্রুদ্ধ হয়ে অদৃশ্য হলেন। অসম্পূর্ণ জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিমড়ি খেলেন। এ কি মূর্তি! নীল নবঘন শ্যামল শ্রীবিষ্ণুর এমন গোলাকৃতি নয়ন, হস্তপদহীন, কালো মেঘের মতো গাত্রবর্ণ। এই দেখে মহারানীর মাথা ঘুরতে লাগলো। রাজার কানে খবর গেল। রাজা এসে রানীকে খুব তিরস্কার করলেন। বদ্ধ ঘরের মধ্যে এক কারিগরের অদৃশ্য হয়ে যাওয়ায় বিচক্ষণ মন্ত্রী জানলেন তিনি সাধারণ কোনো মানব না, কোনো দেবতা হবেন। বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদুম্ন তার আরাধ্য দেবতার এই রূপ দেখে দুঃখিত হলেন। রাজাকে সেই রাতে ভগবান বিষ্ণু আবার স্বপ্নাদেশ দিলেন। বললেন, আমার ইচ্ছায় দেব শিল্পমূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই তোমার পূজা নেব। আমি দারু ব্রহ্মরূপে পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব। আমি প্রাকৃত হস্তপদ রহিত, কিন্তু অপ্রাকৃত হস্তের সেবাদির দ্বারা ভক্তের পুজো, সেবা, শ্রদ্ধা গ্রহণ করব। আমি ত্রিভুবনে সর্বত্র বিচরণ করি। নীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এইখানে এই রূপে অধিষ্ঠান করব। শোনো নরেশ, ভক্তেরা আমার এই রূপেই মুরলীধর শ্রীকৃষ্ণের রূপের দর্শন পাবেন। যদি তুমি ইচ্ছা করো তবে ঐশ্বর্য দ্বারা সোনার উপর হস্তপদাদি নির্মিত করে আমার সেবা করতে পারো। বন্ধুরা, আমরা দেখেছি যে ভগবান শ্রীবিষ্ণু তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে সান্ত্বনা দিচ্ছেন, এই বলে যে তিনি সেই হস্তপদ রহিত বিকট মূর্তিতেই পূজা নেবেন। সেই স্বপ্ন তখনও চলছে। ভক্ত ভগবানের মধ্যে যে ভাগবতী ও ভক্তির সম্বন্ধ তা একে একে উঠে আসছে। নিদ্রিত অবস্থায় স্বপ্নে তখনও সেই অনন্ত মহারানার জন্য প্রার্থনা জানিয়ে বলছেন, হে প্রভু জনার্দন, যে বৃদ্ধ কারিগরকে দিয়ে তুমি তোমার এই মূর্তি নির্মাণ করিয়েছ, আমার অভিলাষ এই যে সেই কারিগরের বংশধরেরাই যেন তোমার সেবায় যুগ যুগ ধরে প্রস্তুত করতে পারে। ভগবান নারায়ণ তার ভক্তের খুবই স্নেহ করতেন, তাই ভগবান একে একে রাজার ইচ্ছা পূরণ করতে লাগলেন। এরপর ভগবান বিষ্ণু বললেন, হে রাজন, আমার আরেক পরম ভক্ত সবররাজ বিশ্রাবসু আমাকে নীলমাধব রূপে পূজা করত। তারই বংশধরেরা আমার যুগ যুগ ধরে সেবা করবে। বিদ্যাবতীর প্রথম স্ত্রীর সন্তানগণ আমার পূজারী হবে, আর বিদ্যাবতীর দ্বিতীয় স্ত্রী তথা বিশ্রাবসুর স্ত্রী ললিতার সন্তানের বংশধরেরা আমার ভোগ রান্নার দায়িত্ব নেবে। আমি তাদের হাতেই সেবা নেব। বিদ্যাবতী প্রথম রাজার আদেশে নীলমাধবের সন্ধান করতে গিয়েছিলেন সবরদের দেশে। সবর বা সাঁওতাল, যাদের আমরা ছোট জাত বলে দূর দূর করি, সেই শ্রী ভগবান বিষ্ণু প্রথমে তাদের হাতেই পুজো নিলেন। অপরদিকে তিনি তাদের হাতে সেবার আদেশও দিলেন। ব্রাহ্মণ ও শূদ্র জাতির একত্র মেলবন্ধন ঘটালেন স্বয়ং ভগবান। সেই জন্যই বলে পুরীতে জাতপাতের বিচার নেই। জগতের নাথ জগন্নাথ সবার। বিদ্যাবতী সবর দেশে নীলমাধবের সন্ধান করতে গিয়ে বিশ্রাবসুর দুহিতা ললিতার সাথে ভালোবাসা ও বিবাহ করেছিলেন, আর বিদ্যাবতীকে সবর দেশে পৌঁছানোর জন্য এক রাখাল বালক বারবার পথপ্রদর্শন করছিলেন। সেই রাখাল বালক আর কেউ নন, স্বয়ং বৃন্দাবনের রাখালরাজ নন্দদুলাল শ্রীকৃষ্ণ। রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে ভগবান শ্রীবিষ্ণুর কাছে প্রতিশ্রুতি দিলেন যে প্রতিদিন মাত্র এক প্রহর অর্থাৎ 3 ঘন্টার জন্য মন্দিরের দ্বার বন্ধ থাকবে, বাকি সময় মন্দিরের দ্বার অবারিত থাকবে, যাতে তোমার সন্তান ভক্তেরা তোমার দর্শন লাভ করে।
সারাদিন আপনার ভোজন চলবে, আপনার হাত কদাপি শুষ্ক থাকবে না। ভগবান বিষ্ণু রাজাকে এই বর দিলেন। এবার ভগবান ভক্তের পরীক্ষাও নিলেন। তিনি বললেন, এবার নিজের জন্য কিছু প্রার্থনা করো, তুমি আমার পরম ভক্ত। বন্ধুরা, প্রকৃত ভক্তেরা নিষ্কাম, কোনো প্রকার সুখ ঐশ্বর্য তারা চান না। রাজা একটি ভয়ানক বর চেয়ে নিলেন। তিনি বললেন, প্রভু, আমাকে যদি বর দিতেই হয় তাহলে এই বর দিন, আমি যেন নির্বংশ হই, যাতে আমার বংশধরেরা কেউ যেন আপনার দেবালয়কে নিজ সম্পত্তির দাবি না করে। ভগবান শ্রীহরি তাই বর দিলেন। শ্রী জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করছিল প্রজাপতি ব্রহ্মা স্বয়ং। সরলা দাসের উড়িয়া মহাভারত, বলরাম দাসের উড়িয়া রামায়ণ, জগন্নাথ দাসের দারু ব্রহ্মগীতা, অচ্যুতানন্দ দাসের হরিবংশ, দিবাকর দাসের জগন্নাথ চৈতামৃত, মহাদেব দাসের নীলাদ্রি মহোদয় ইত্যাদি গ্রন্থে জগন্নাথ দেব সম্পর্কে বিস্তৃত বিবরণ পাওয়া যায়। সংস্কৃতে রচিত নীলাদ্রি মহোদয়, রামদেব সংহিতা, যাত্রা ভগবত ইত্যাদি শাস্ত্রে জগন্নাথদেবের কথা দেখা যায়। পদ্মপুরাণে লিখিত আছে, ভগবান শ্রীরামচন্দ্রর কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন এই স্থানে এসেছিলেন। ব্রহ্মপুরাণ এবং বৃহৎ নারদীয় পুরাণে এই স্থানের নাম পাওয়া যায়। জগন্নাথ মন্দিরের মূর্তি প্রতিষ্ঠার প্রেক্ষিতে বলা হয়, ব্রহ্মা ব্রহ্মলোক থেকে মর্তে এসেছিলেন, তিনি হয়েছিলেন পুরোহিত। জগন্নাথ দেবের রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে নিত্য পুজোয় নিয়মকানুন সবই বলেছিলেন। ইন্দ্রদুম্ন সেই মতো সব ব্যবস্থা করেন। স্কন্দ পুরাণে মতে শবর জাতির লোকেরা পূর্বে নীলমাধব রূপে বিষ্ণু পূজা করতেন। বন্ধুরা, এবার জানব পুরীর অষ্টমহাবীর সম্পর্কে, যা আমাদের অনেকেরই অজানা। অষ্টমহাবীর অষ্টশম্ভুর সাথে পুরীতে নিয়োজিত হয়েছিলেন। এই মহাবীরগণ হচ্ছেন সিদ্ধ মহাবীর, দরিয়া মহাবীর, কানপাতা মহাবীর, বর্গীয় হনুমান, মশনী মহাবীর, পঞ্চমুখী মহাবীর, ফতে মহাবীর এবং শিরুলি মহাবীর। শ্রী মন্দিরের সুরক্ষার জন্য হনুমান মন্দিরের চারপাশে পাহারা দিচ্ছেন। সিংহদ্বারে অর্থাৎ জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশ পথ ও পূর্ব দ্বারে রয়েছেন ফতে হনুমান, পশ্চিম দ্বারে রয়েছেন বীর বিক্রম হনুমান, উত্তর দ্বারে রয়েছেন তপস্বী হনুমান এবং দক্ষিণ দ্বারে রয়েছেন কানপাতা হনুমান ও বড় ভাই হনুমান। এই কানপাতা হনুমানের একটি সুন্দর কাহিনী রয়েছে, তা হল মহাসাগরের তীরে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীদেবী আবির্ভূত হন এবং ভগবান তাকে বিবাহ করেন। সাগর কন্যাকে বিবাহ করার ফলে ভগবান সাগরের জামাতা হলেন এবং মহাসাগর হলেন জগন্নাথ দেবের শ্বশুর। রাত্রিতে মহাসাগরের তরঙ্গমালা একটি জোরালো শব্দ করে, যা সারা পুরীতে শোনা যায়। এক সময় এই তরঙ্গ শব্দ জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে, জগন্নাথ দেবের নিদ্রায় বিঘ্নিত সৃষ্টি করে। শ্রী জগন্নাথ দেব সমুদ্রকে আদেশ করেন এমন কোনো শব্দ না করতে, যাতে তার নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি হয়। কিন্তু সমুদ্র তা শুনলেন না, বরং তার শব্দ তরঙ্গ আরও বাড়িয়ে দিলেন। তখন জগন্নাথ দেব হনুমানকে খবর দিলেন এবং বললেন যাতে সমুদ্র শব্দ মন্দিরে না আসে সেই ব্যবস্থা করতে। তখন হনুমান ডান কান পাতলেন এবং সমস্ত তরঙ্গ নিজের কানে ঢুকালেন। সেই থেকে তটভূমিতে সমুদ্র তরঙ্গ শব্দ আর মন্দিরে কখনো প্রবেশ করেনি। কানপাতা শব্দের অর্থ কানকে শ্রবণের দ্বারা নিরত রাখা, সেজন্য এই দ্বারে পাহারারত হনুমানকে বলা হয় কানপাতা হনুমান। চার ধামের মধ্যে শ্রী জগন্নাথ দেবের পুরীধাম সর্বাপেক্ষা মাহাত্ম্যপূর্ণ প্রবাদে আছে। ভগবান বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকা ধামে পোশাক পরিধান করেন, পুরীধামে তিনি ভোজন করেন এবং রামেশ্বর ধামে ভগবান নিদ্রা যান। পুরী শব্দের অর্থ হচ্ছে
বসবাসের স্থান। যিনি পুরীধামে বসবাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ, তাই পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র বলেও খ্যাত। পুরীধাম এই ধরনের স্বর্গ নামেও খ্যাত। এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্যস্থান দেবী লক্ষ্মীর দ্বারা প্রবাহান্বিত। গৌড়ীয় সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত ও অনুরঞ্জিত। পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো। শ্রীক্ষেত্র বা উৎকল 4 ভাগে বিভক্ত, যা ভগবান বিষ্ণুর শ্রীহস্তধৃত 4টি অস্ত্রের দ্যোতক। পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত, ভুবনেশ্বর চক্রক্ষেত্র নামে পরিচিত, যাজপুর গদাক্ষেত্র নামে পরিচিত, কোণারক হচ্ছে পদ্মক্ষেত্র নামে পরিচিত। স্কন্দ পুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহক্ষেত্র নামেও পরিচিত। ভূমির চারিদিকে ভগবান তার লীলা বিলাস সম্পাদন করেন। যেসব স্থানে ভগবান তার লীলাবিলাস করেন সেই স্থান ধাম নামে পরিচিত। সত্যযুগে শ্রী ভগবান উত্তর ভারতের বদ্রীনাথে শ্রী নারায়ণ রূপে আবির্ভূত হন। দ্বাপর যুগে দ্বারকাধামে শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন। ত্রেতা যুগে দক্ষিণ ভারতের শ্রী রামেশ্বরে শ্রী রামচন্দ্রের রূপে লীলাবিলাস করেন এবং কলিযুগে পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ রূপে প্রকটিত হয়েছেন। বন্ধুরা, এবার আমরা জানব জগন্নাথ মন্দিরে মাতা বিমলা দেবীর কথা। বিমলা মন্দির ভারতের উড়িষ্যার পুরী শহরে শ্রী জগন্নাথ মন্দিরের চত্বরে অবস্থিত। এটি দেবী বিমলা মন্দির। হিন্দু সনাতনীরা এই মন্দিরকে একটি শক্তিপীঠ, শাক্ত সম্প্রদায়ের কাছে পবিত্র ও প্রধান তীর্থগুলির মধ্যে অন্যতম মনে করেন। বিমলা মন্দির জগন্নাথ মন্দিরের ভেতরের অংশে দক্ষিণ পশ্চিম কোণে জগন্নাথের মিনারের পশ্চিম দিকে অবস্থিত। এই মন্দিরের পাশেই পবিত্র জলাধার রোহিণী কুণ্ড অবস্থিত। মন্দিরটি পূর্বমুখী এবং বেলে পাথর ও ল্যাটেরাইট দ্বারা নির্মিত। এই মন্দির দেউল স্থাপত্য শৈলীর একটি নিদর্শন। বিমলা মন্দিরটি জগন্নাথ চত্বরে একটি ছোট্ট মন্দির হলেও শাক্ত ও তাঞ্জির কাছে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ তীর্থ। তার মূল জগন্নাথ মন্দিরের চেয়েও এই মন্দিরটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাঞ্জিক মতে বিমলা দেবী জগন্নাথ দেবের শক্তি এবং মন্দির চত্বরকে রক্ষা করেন। ভক্তেরা মূল মন্দিরে জগন্নাথ দেবকে পূজা করার আগে বিমলা দেবীকে পূজা করেন। জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে নিবেদন করার পর তা মহাপ্রসাদ বলে গণ্য করা হয়। বন্ধুরা, প্রতি বছর আশ্বিন মাসে দুর্গাপুজোয় এই মন্দিরে প্রধান উৎসব। জগন্নাথ দেবের মূল মন্দিরে পূজা করার আগে এই মন্দিরে জগন্নাথ দেবকে পূজা করার আগে বিমলা দেবীকে পূজা করতে হয়। বিমলা দেবীকে নিবেদন করা হয় জগন্নাথ দেবের প্রসাদ, আলাদা করে ভোগ রান্না করা হয় না। হিন্দুরা বিশ্বাস করেন মা বিমলা জগন্নাথ দেবের প্রসাদই খান। জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে নিবেদন করার পর তা মহাপ্রসাদ পরিণত হয়। তারপর এই প্রসাদ আনন্দবাজারে বিক্রি হয়। বন্ধুরা, এবার আমরা জানব ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রসাদ কেন আনন্দবাজারে বিক্রি হয়। অন্য কোনো মন্দিরে তো এই প্রসাদ এমনভাবে বিক্রি হয় না। এর ইতিহাস এবার জেনে নেব আমরা। নারদজি একবার বৈকুণ্ঠ ধামে এমন সময় প্রবেশ করলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করছিলেন। নারদজি শ্রীকৃষ্ণের প্রসাদ পেয়ে পুলকিত হলেন। এই রকম প্রসাদ তিনি কোনোদিন পাননি। প্রসাদ পেয়েছি বলে হরিধ্বনি করতে লাগলেন। এখন তিনি ভাবছেন এই আনন্দ কার সাথে ভাগ করা যায়। এটা ভাবতে ভাবতে তিনি এলেন কৈলাসে। এই সময় মহাদেবের সামনে তিনি নৃত্য করতে লাগলেন। মহাদেব বললেন, নারদ, তোমার একই অবস্থা, এমনভাবে তুমি নৃত্য করছো কেন? আমি জানি তুমি হরিগুণ গাও এবং
তার থেকে তুমি আনন্দ পাও, কিন্তু আজ তুমি এমন নৃত্য করছো কেন? নারদ বললেন, আমি এইমাত্র বৈকুণ্ঠ থেকে এলাম। সেখানে গিয়ে দেখি ঠাকুর শয়ন করেছেন আর মা লক্ষ্মী প্রসাদ পাচ্ছেন। তিনি হাত না ধুয়েই আমার সাথে দেখা করতে গেলেন। আমি মায়ের হাত থেকে একটু প্রসাদ চেয়ে নিলাম। প্রসাদের সে কি মাহাত্ম্য! প্রসাদ হাতে নিয়ে আমার আনন্দ আর ধরছে না। মহাদেব বললেন, আমায় দাও। এই বলে নারদের হাতখানি চেটেপুটে খেলেন। আর নেই, সব শেষ। প্রসাদ খেয়ে মহাদেবও আনন্দে পাগল হয়ে গেলেন। শিব পরম বৈষ্ণব, মূলত ভগবানই বিভিন্ন রূপে নিজ লীলা আস্বাদন করেন। শিব ও নারদ প্রসাদের মাহাত্ম্যে নৃত্য করতে লাগলেন। এমন সময় মা পার্বতী সেখানে এসে হাজির হয়ে বললেন, একই আজ তোমাদের একই হলো? তিনি মহাদেবকে দেখিয়ে নারদকে বললেন, উনি তো নিজের ভাবেই থাকেন জানি, কিন্তু তুমি এসে জুটলে কোথা থেকে? নারদ বললেন, মা, আজ স্বয়ং ঠাকুরের প্রসাদ মা লক্ষ্মীর হাত থেকে পেয়েছি, তাই খেয়ে আনন্দে নৃত্য করতে করতে এখানে এলাম। হাতে বাকি যা ছিল মহাদেব সবটুকু চেটেপুটে খেয়ে নিলেন, আর তারপরেই এমন অবস্থা। মা পার্বতী বললেন, আর আমার অংশ? সেই বৈকুণ্ঠ থেকে মা লক্ষ্মীর দেওয়া ঠাকুরের প্রসাদ আমার পতিকে দিলে, আর আমায় দিলে না, একটুকুও নেই। নারদ বললেন, না মা, একটুকুও নেই। মা পার্বতী রেগে গিয়ে বললেন, এই প্রসাদ আমি আঁচগুলোকে খাওয়াবো, পশু পক্ষীকে খাওয়াবো, কোনো ভেদাভেদ থাকবে না, কিন্তু কোথায় প্রচার করব? মাতা পার্বতী ধ্যানে বসলেন। তারপর ভগবান বিষ্ণু প্রকটিত হলেন। ভগবান শ্রীবিষ্ণু বললেন, কি চাও মাতা? মা পার্বতী বললেন, প্রসাদ চাই, আপনার প্রসাদ, শুধু আমার জন্য নয়, এই জগৎ জীবের সকলের জন্য। ভগবান বললেন, তথাস্তু। আমি কলিযুগে জগন্নাথ মহাপ্রভু রূপে আসছি, সেখানে তুমি মাতা বিমলা রূপে আমার পাশেই থাকবে। আমায় নিবেদিত প্রসাদ তোমাকে নিবেদন করার পরই জগৎবাসী পাবে। সেখানে মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, মহাপ্রসাদে কোনো ভেদাভেদ থাকবে না। এই শ্রীক্ষেত্র পুরীধামেই প্রচার করলেন, যেখানে ভারতবর্ষে এত ভেদাভেদ, কিন্তু প্রসাদের ক্ষেত্রে ভেদাভেদের একেবারেই শূন্য। এই আনন্দবাজারে যেখানে কেউ এসে প্রসাদ খেয়ে যায়, যে কেউ ফেলে যায়, কেউ হাত পুছে খায়, কেউ আবার মাথায় মুছে, সেখানে যে কত রান্না করা হয় তার কোনো ইয়াত্তা করা যায় না। রথ উৎসবে তো লক্ষ লক্ষ লোক আসে, সেখানে কাউকে দেখা যায় না রান্না করতে। সবাই মহাপ্রভু জগন্নাথের প্রসাদ পায়। প্রভু জগন্নাথ দেবের প্রসাদের মাহাত্ম্য অপরিসীম, তা তো আমরা সকলেই জানি। এবার জগন্নাথ দেবের পুরীধামের রান্নাঘর সম্বন্ধে আমরা জানব, যা জানলে আপনারাও অবাক হবেন। রহস্যময় এই পুরী জগন্নাথ দেবের মন্দিরে বিভিন্ন দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রেখে তার নিচেই সেবা করা রান্নার কাজ সম্পন্ন করে। এই রান্নার কাজ দ্রুত করা হয়, যে শুধুমাত্র একদিনে প্রস্তুতিতে একদিনে প্রায় 10,000 লোক বসে প্রসাদ পায়, আর এমনিতে 5,000-এর উপর দর্শনার্থী প্রসাদ পেয়ে থাকে। এই রান্নাঘরে দুটি ভাগে বিভক্ত, যাদের দুটি ভাগ 2500 বর্গফুট করে এবং বাকি 7টি ভাগ এই দুটির চেয়ে একটু ছোট হবে। এই রান্নাঘরে রয়েছে 752টি মাটির তৈরি উনুন, যার প্রত্যেকটির আয়তন 3 বর্গফুটেরও বেশি আর উচ্চতায় প্রায় 4 ফুটের বেশি। তবে যেটি অদ্ভুত ব্যাপার তা হলো রান্না করার বিষয়টি। উনুনগুলোতে একটির উপর একটি মাটির পাত্র বসানো হয়। এভাবে প্রায় 9টি পাত্র থাকে। শুধুমাত্র এই পাত্রগুলি নিচের পাত্রে আগুনের মাধ্যমে উপরের পাত্র থেকে শুরু করে শেষ নিচের পাত্রে রান্না অদ্ভুতভাবে সম্পন্ন হয়। মানে
প্রথমে সবার উপরের পাত্রে রান্না আগে হয়, যেখানে আগুনের কাছে থাকা নিচের পাত্রের রান্না আগে হওয়ার কথা। রান্না করার সময় কোনো রকম নাড়াচাড়া দেওয়া হয় না। এই রান্নাঘরে সার্বিকভাবে তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে 1000 সেবক। তার মধ্যে 500 জন রয়েছেন শুধুমাত্র রান্না করার জন্য সাহায্যকারী হিসাবে। এখানে কোনো পুরানো পাত্রে রান্না করা হয় না, প্রতিদিন নতুন নতুন মাটির পাত্রে রান্না করা হয়। তাই একদল খালি মাটির পাত্র বানায়, আর একদল সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়, আর একদল পাত্রগুলো ধোয়, আর একদল ধোয়া পাত্রগুলো রান্নার ঘরে নিয়ে যায়। তবে আর একটি অদ্ভুত বিষয় হলো, কখনো এই ভোগ রান্না করার জন্য বাইরের জল ব্যবহার করা হয় না। এখানে মা গঙ্গা ও সরস্বতী নদী রান্নাঘরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে, যা বাইরে থেকে দেখা যায় না। সত্যি এটা একটি অদ্ভুত ঘটনা। রান্নাঘরে কেউ কেউ সবজি ধোয়ার কাজে করছে, আবার কেউ সবজি কাটছে, আবার কেউ মশলা তৈরি করছে। রান্নাঘরের যারা সেবক হয় তাদের বয়স যখন 12 বছর হয় তখন থেকেই তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে। এভাবেই তারা নেমে পড়ে বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবায়। সারা জীবন ধরে অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত এই সেবা করতে থাকে। এই রান্নাঘরে 100টির উপর ভোগের পদ রান্না করা হয়, যা 2টি ভাগে বিভক্ত। পাক্কা এবং সুক্কা নামে ডাকা হয়। পাক্কা বলা হয় সেই খাবারগুলোকে, সমস্ত রকমের সেদ্ধ খাবার, যেখানে ডাল, ভাত, খিচুড়ি, সমস্ত রকমের সবজি। অপরদিকে সুক্কা বলা হয় সেই সমস্ত খাবারগুলোকে যেখানে বিস্কুট, মিষ্টি এবং বিভিন্ন ধরনের পিঠেকে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, প্রভু জগন্নাথের জন্য যে সমস্ত ফল ও সবজি ব্যবহার করা হয় সেগুলো 2000-এরও বেশি সময় ধরে ব্যবহার করা হয়ে আসছে। শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত ফল ও সবজি ব্যবহৃত হয়। অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত ফল বা সবজি প্রভু জগন্নাথের জন্য ব্যবহার করা হয় না। প্রভু জগন্নাথ ও মা লক্ষ্মীর কৃপায় ধন্য এই রান্নাঘর। তাই পুরীতে রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয়। শ্রী জগন্নাথদেবের অনেক লীলা কাহিনী আছে, তার মধ্যে অন্যতম হলো রথযাত্রা, রথ তৈরি। এ তো আমরা সবাই জানি, কিন্তু এটা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ কেন প্রভু জগন্নাথ রূপে প্রকট হলেন? আসুন এবার আমরা সেই কাহিনী জানব। ফিরে যাব একটু পেছনের দিকে, সেই দ্বারকা সময়ের কথা। দ্বারকার মহিষীগণ শ্রী ভগবানের বৃন্দাবনের লীলা জানার জন্য কৌতূহলী হয়ে উঠলেন। কি এমন সেখানে হয়েছিল যে প্রভু ভুলতে পারছিলেন না? কিন্তু আমাদের প্রিয় স্বামীর লীলা কথা যখন তিনি শৈশবে বৃন্দাবনে শিশুরূপে লীলা করছেন, সেই লীলার কথা আমাদেরকে কে বলতে পারে? মহিষীগণ জানতে পারলেন যে মাতা রোহিণী ভগবানের বৃন্দাবন লীলা কথা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন, এবং তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় বসবাস করছেন। একদিন সকালে মহিষীগণ তাদের কৌতূহল চিত্তে মাতা রোহিণীর কাছে শ্রী ভগবানের কৈশোর যৌবন বয়সের লীলার কথা তাদের বলার জন্য আহ্বান করেন। রোহিণী দেবী বললেন, বাস্তবিকই শ্রীকৃষ্ণের ব্রজবিলাস লীলা অনন্য অনুপম। এতই বিশিষ্ট এই লীলা যে স্বয়ং কৃষ্ণও এই লীলা প্রতি তার আকৃষ্ট হয়ে লীলা শ্রবণ করেন। রোহিণী দেবী বললেন, আমি আপনাদের কাছে এই সব ব্রজলীলা বর্ণনা করতে পারি, কিন্তু একটি শর্ত। আমি যখন এই লীলা কাহিনী বর্ণনা করব তখন কৃষ্ণ বলরাম যেন শ্রবণ করতে না পারে। যদি তারা শ্রবণ করে তাহলে বড় আকারের সমস্যার সূচনা হবে। শর্ত অনুযায়ী মহিষীগণ সুযোগের অপেক্ষা করতে লাগলেন। একবার কৃষ্ণ ও বলরাম দ্বারকায় সুধর্মসভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন। তখন শ্রীকৃষ্ণের সকল মহিষীগণ তাদের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করলেন। তারা সকলে একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে মাতা রোহিণীকে শ্রীকৃষ্ণের শৈশব লীলা বর্ণনা করতে অনুরোধ করলেন। দুই ভাই কৃষ্ণ ও বলরাম যাতে এই লীলা শ্রবণ করতে না পারে সেটা নিশ্চিত করতে মাতা রোহিণী সুভদ্রা দেবীকে দ্বাররক্ষীর সেবা গ্রহণ করতে বললেন। ঠিক হলো, তিনি কৃষ্ণ বলরামের
ওই স্থানে আসার আগে রোহিণীকে ইঙ্গিতে জানিয়ে দেবেন। এখন সব কিছুই প্রস্তুত। সমবেত মহিষীগণ প্রবল আগ্রহ ও উত্তেজনায় মাতা রোহিণীকে বেষ্টন করে অপেক্ষা করতে লাগলেন এবং সুভদ্রা ওই কক্ষের দ্বারে তার দুই হাত প্রশস্ত করে দ্বাররক্ষী হিসাবে দাঁড়িয়ে আছেন, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে, বিশেষত কৃষ্ণ ও বলরাম। মাতা রোহিণী আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের ব্রজলীলা বর্ণনা করতে আরম্ভ করলেন। সেই বর্ণনা ছিল পরম প্রীতিকর, শোভনরম্য এবং দিব্য ভাবোচ্ছ্বাসপূর্ণ। মহিষীগণ আচ্ছিন্ন মনোযোগে শ্রবণ করতে লাগলেন। তারা রোহিণী মাতার মুখনিসৃত ব্রজলীলা বিলাস অমৃত সুধা তাদের কর্ণের দ্বারা এতই নিমগ্ন হয়ে পড়েছিল যে তাদের বাহ্য জ্ঞান প্রায় বিলুপ্ত হয়ে গেল। সুভদ্রা যদিও তার দ্বাররক্ষীর জন্য নিযুক্ত হয়েছিলেন, তিনি শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা শ্রবণ করার এই সুযোগটি অপেক্ষা করতে পারলেন না, আর একইভাবে শ্রবণে নিমগ্ন হওয়ায় তারও বাহ্যজ্ঞান বিলুপ্ত হল। এদিকে কৃষ্ণ বলরাম সভায় যোগদান করে সেখানে ব্যস্ত থাকলেও তারা বুঝতে পারল যে মাতা রোহিণী তাদের বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। এই কথা শ্রবণের জন্য তীব্র লালসায় অভিভূত হয়ে তারা হঠাৎই সভাগৃহে প্রবেশ করেন। সেই স্থানের দিকে ধাবিত হলেন। সেই স্থানে মাতা রোহিণী ও রানীগণ তাদের বৃন্দাবন লীলা বর্ণনা ও শ্রবণ করার জন্য সমবেত হয়েছিলেন। যখন তারা দ্বারে পৌঁছালেন তখন তারা দেখলেন যে সুভদ্রা কক্ষদ্বারে পাহারার দায়িত্বে সেখানে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন এবং তৎক্ষণাৎ তারাও মাতা রোহিণীর বর্ণনা শ্রবণে নিমগ্ন হলেন। সুভদ্রা ব্রজকথা শ্রবণে সম্পূর্ণ তন্ময় হওয়ায় তার বাহ্য চেতনা বিলুপ্ত হয়েছিল। সেজন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের উপস্থিতি লক্ষ্য করলেন না। তারা তিনজন এইভাবে লীলা শ্রবণের দ্বারা আবিষ্ট হয়ে পড়লেন। তখন তাদের দিব্য দেহে মহাভাব বিকার লক্ষণ প্রকটিত হতে শুরু করল। কি পরম অদ্ভুত দিব্য সুন্দর লীলা! ব্রজবাসীগণের কি অবর্ণনীয় স্নেহ! ব্রজবাসীদের অদ্ভুত প্রীতি প্রেম বিরহ শ্রবণে বিস্ময় অভিভূত হওয়ায় তাদের দিব্য অঙ্গ ভাব তরঙ্গে পরিব্রত হল। ভাবাতিশয্যাবশত তাদের নয়ন ক্রমশ বড় বিস্ফোরিত হতে লাগলো। তাদের হস্তপদ তাদের দেহের মধ্যে সংকুচিত হতে লাগলো। এইভাবে হস্তপদাদি সংকুচিত হওয়ার পর কৃষ্ণ বলরাম ও সুভদ্রার কলেবর কুরমাকৃতি ধারণ করলেন। ঠিক সেই সময় নারদ মুনি উপস্থিত হলেন। অনেক দূর থেকে তিনি কৃষ্ণ বলরাম ও সুভদ্রার এই ভাবমণ্ডিত রূপ দর্শন করতে পারছিলেন। যখন তিনি তাদের নিকটবর্তী হলেন তখন কৃষ্ণ বলরাম ও তাদের ভগ্নী সুভদ্রার বাহ্য চেতনা ফিরে এলো। তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করল। তারা তাদের মহাভাব সংগ্রহ করলেন, যা তাদের সেই বিশেষ রূপে অভিব্যক্ত ছিল। নারদমুনি দিব্য আনন্দ উল্লাসে দুবাহু তুলে নৃত্য করতে লাগলেন। তিনি বললেন, আমি দর্শন করেছি, আমি দর্শন করেছি। আপনারা আমার কাছ থেকে এটি সংগোপন করার চেষ্টা করেছেন। হে প্রিয় প্রভু, আমি আপনার থেকে অনেক আশ্চর্যজনক দিব্যরূপ দর্শন করেছি, কিন্তু আমি এমন অনুপম সুন্দর রূপ কখনো দর্শন করিনি। আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে আপনাদের এই দিব্য শুভরূপ এই ধরনীতে কোথাও প্রকট করুন, যাতে প্রত্যেকেই আপনার এই মহা বিশিষ্ট সর্বোত্তম মহাভাব প্রকাশক দর্শন করতে পারে। তারপর ভক্ত নারদ মুনির অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপে প্রকট হয়েছিলেন এবং এই রূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্র পুরীধামে বিরাজ করছেন প্রভু জগন্নাথ রূপে। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ প্রকটিত হওয়ার লীলা। যে রূপের স্বপ্নাদেশ পেয়েছিলেন গজপতি মহারাজ, যে রূপ আমরা আজ দর্শন করতে পারি শ্রীক্ষেত্র পুরীধামে। প্রভু জগন্নাথ দেব ও তার রথযাত্রা সংক্রান্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে লিখুন জয় জগন্নাথ, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বলদেবের জয়, জয় দেবী সুভদ্রার জয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।